ঢাকার সব রুটে ফ্র্যাঞ্চাইজি বাস আর চালকদের মাসিক বেতনের সুপারিশ চূড়ান্ত করেছে সড়ক শৃঙ্খলা ফেরাতে গঠিত বিশেষ কমিটি। খুব শিগগিরই প্রতিবেদন জমা দেবে তারা। মহাসড়কে স্পিড মনিটর বসাতেও জোর দেওয়া হচ্ছে এই প্রতিবেদনে। নানান অনিয়ম প্রতিদিনের সড়কে, আর তাতেই বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান। সড়কে শৃঙ্খলা ফেরাতে সাবেক মন্ত্রী শাহজাহান খানকে প্রধান করে গত ফেব্রুয়ারি মাসে যে কমিটি সরকার গঠন করেছিল, এরই মধ্যে তারা 6টি সভা করেছে। প্রায় প্রস্তুত সুপারিশমালা। প্রতি সপ্তাহে একটারও বেশি মিটিং কিন্তু এভারেজে হয়ে গেছে আমাদের, এবং আমরা কিন্তু এটাকে আমরা ড্রাফট ফাইনাল পর্যায়ে নিয়ে আসছি। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকায় বেশি দুর্ঘটনা ঘটছে চালকদের প্রতিযোগিতার কারণে। এই প্রতিযোগিতার মূলে আছে একই রুটে একাধিক কোম্পানির বাস। এর সমাধানে এক রুটে এক কোম্পানি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই রুটে, ফর ইনস্ট্যান্স আমি যদি বলি, আপনার মতিঝিল থেকে উত্তরা যাবেন, আপনি অন্তত 20টা কোম্পানি থাকবে। মালিকের জমা তেলের টাকা দিয়ে নিজের মজুরি পায় চালক আর হেল্পার। আবার যে কয়দিন তারা গাড়ি চালায়, উপার্জন সে কদিনের। এজন্যই বেশি লাভের আশায় বেশি যাত্রী তোলার প্রতিযোগিতা, তাতেই বাড়ছে দুর্ঘটনা। একজন চালক যখন স্টিয়ারিং এ বসে, তখন সে কিন্তু একটা প্রেসার নিয়ে বসে মাথায়। প্রেসারটা কি? তাকে আপনার হচ্ছে যে ওই মালিকের জমার টাকাটা দিতে হবে, তাকে আপনার রাস্তার অন্যান্য চাঁদার বিষয় থাকে, তার খরচ আছে, এইগুলো তুলে তারপরে সে অতিরিক্ত টাকাটা কিন্তু সে মানে ইনকাম করে বাসায় নিতে পারে। চালক কিন্তু আপনার মান্থলি স্যালারি বেস না হওয়ার কারণে ট্রিপ বেস, সেখানে আজকের জন্যই কিন্তু সে শুরু করলো। আজকের দিন ইনকামটা নিয়ে সে হয়তো ইভেন একজন চালক হয়তো মাসে আপনার 10 থেকে 12 দিন সর্বোচ্চ 15 দিন সর্বোচ্চ চালাতে পারে। এই টাকা দিয়ে তাকে 30 দিন চলতে হবে। অর্থাৎ আমি প্রথমেই আমার চালককে একটা অসুস্থ একটা সিস্টেমে নিয়ে আসলাম। আমরা সুপারিশ দিচ্ছি যে আপনার এই দৈনিক যে মজুরি ভিত্তিক যে বিষয়টা, সেটা যেন না, সেটা বন্ধ করতে হবে, এবং শ্রম আইন অনুযায়ী আমরা লিখিয়ে দিচ্ছি, শ্রম আইন অনুযায়ী চালকের কর্মঘণ্টা, তারপর তার বেতন ভাতা, অন্যান্য সুবিধা দিয়ে যেন নির্ধারণ করা হয়। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, মহাসড়কে বেশিরভাগ দুর্ঘটনার কারণ অতিরিক্ত গতি। তাই রাস্তায় রাস্তায় স্পিড মনিটরকেই সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোনো চালক যদি আপনার গতি মানে অতিরিক্ত গতিতে, স্পিড লিমিটের চাইতে অতিরিক্ত গতিতে চলাচল করে, অটোমেটিক ওই ক্যামেরাতেই ডিটেক্ট হয়ে যাবে সে। সড়ক জনপথ বা হাইওয়ে পুলিশ তাদের এই ভিডিও কনসোলের মাধ্যমে অবজার্ভ করবে। কোনো গাড়ি যদি আপনার ওভার স্পিড করে বা ওভার বিপজ্জনক আচরণ করে, তাকে কিন্তু ওই অটোমেটিক ফাইন বা তার যে পরবর্তীতে তাকে ওই রাস্তায় থামানো বা সতর্ক করার ব্যবস্থা থাকবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।